দেখছেন এই রডগুলা কি চুক্কা হয়ে বের হয়ে আছে, এই যে আমার বরাবর দেখেন। যারা বিশেষ করে এগুলো পরিবহন করেন একটু সাবধানে করবেন, নিজের কথা চিন্তা না করলেও আশেপাশে বাইকারের কথা চিন্তা করে একটু করেন, মানে আপনাদের ভুলের কারণে অনেক বাইকারের অনেক ক্ষতি হয়ে যাইতে পারে। বাইক সার্ভিস কমপ্লিট, বাইক একবার নতুনের মতো চকচক 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 করতেছে। এখন হচ্ছে আপনাদের শেয়ার করব কি কি কাজ করছে সেকেন্ড সার্ভিসে। চলেন শুরু করি তাহলে। বাইক রাইড শুরু করলাম। আর তেজগাঁও যে মূল সার্ভিস সেন্টারটা আছে এটার সাথেই হচ্ছে আপনাদের নতুন সার্ভিস সেন্টারটা করছে। যাই হোক, আল্লাহ এত জ্যাম কিসের? আমার তো রাস্তা পার হইতে হইতে খবরই আছে। এই হচ্ছে জ্যামে পড়ে গেলাম, আমার ওই পারে যেতে হবে। আর দেখি, হায় হায়, ব্রেক টেক একবারে ওয়াশ করছে, একবারে নতুনের মতো। এখন হচ্ছে ব্রেক অনেকটাই কম কাজ করতেছে, কতক্ষণ চালাইলে জিনিসটা ঠিক হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম। কতক্ষণ চালাই, ব্রেক পেছনের ব্রেক অনেক লুজ করে দিচ্ছে, আমি যেটা বুঝতেছি চালাইতে যাওয়া। আর সার্ভিস সেন্টারে যখন কাজ করাইছি তখন হচ্ছে তারা রিমোট ছাড়া বারবার বাইক অন করতেছিল, যার কারণে বাতিটা জ্বলা আছে। কিরে ভাই, অফ হয়ে গেল কা? সার্ভিস করার পরে যদি বাইক অফ হয়ে যায় তাহলে আর কী বলবো বলেন। যাই হোক, আপনাদের আজকে কথা শেয়ার করি কি কি হচ্ছে আজকের বাইক সার্ভিসিংয়ে করছি। বাইক সার্ভিসিংয়ে যে কাজগুলো করছে তার মধ্যে প্রধান কাজ যেটা করছে তারা, সেটা হচ্ছে বাইকটা ভালো করে ধুইয়া দিছে, বাইকটারে সুন্দর করে ধুইয়া দিছে। আর বাইকে এখন আর তেমন কোনো ময়লা টয়লা নাই, এটা হচ্ছে প্রথম কাজ করছে। তারপর হচ্ছে বাইকের সামনে পেছনের ব্রেক প্যাড খুলছিল, খুলে ওয়াশ করছে, ব্রেক প্যাডগুলো ওয়াশ করছে। তারপর আপনাদের যে কাজটা করছে সেটা হচ্ছে এয়ার ফিল্টার খুলছিল, এয়ার ফিল্টারের যে ফিল্টারটা আছে ওইটা খুলছিল, খুলে ওইটারে ওয়াশ করছে, বাতাস দিয়ে পরিষ্কার করছে। এই হচ্ছে 3 নাম্বার কাজ করছে। তারপর চতুর্থ কাজ যেটা করছে সেটা হচ্ছে বাইকের ইনজেক্টরের পাশে একটা জিনিস থাকে, কি জানি এটার নাম আমি জানি না, এই জিনিসটা খুলছিল, এই জিনিসটা খুলে সুন্দর মতো ওয়াশ করছে। আর এটার মধ্যে অনেক ময়লা ছিল, কালো কালো ময়লা ছিল, এই জিনিসটা খুলে ওয়াশ করছে। তারপর হচ্ছে আপনাদের যে কাজটা করছে, বাইক চেক আপ করছে কোনো সমস্যা আছে কি না, সেই জিনিসটা একটা চেক আপ দিছে, তাদের কাছে কোনো সমস্যা লাগে নাই। তারপর হচ্ছে বাইকে ওদের মধ্যে যে একটা দেয়, কী জানি দেয়, একটা সাদা সাদা পলিশ, সেই পলিশ দিছিল। পলিশ দেওয়ার পর হচ্ছে বাইকটা শুকাইছে, শুকাই ওইটারে পরিষ্কার করছে, যার কারণে বাইকটা অনেক বেশি চকচক করতেছে, বাইকটা পলিশ করছে এক কথায় বলতে গেলে। তারপর বাইকে যে জায়গাগুলো ধরেন আপনার মুভ হয় ওই জায়গাগুলো সবগুলোতে গ্রিস করছে, আর যে জায়গাগুলোতে ইঞ্জিন অয়েল দেওয়া প্রয়োজন ইঞ্জিন অয়েল দিছে। তারপর আপনার ক্লাসে ইঞ্জিন অয়েল দিছে, গ্রিস করছে। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা বললাম তাদের, তারা বললো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার প্রয়োজন নাই, বাইক যেহেতু খুব কম চলছে সেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করা তাদের কাছে প্রয়োজন মনে হয় নাই। আর আমার কাছেও মনে হয় না ইঞ্জিন অয়েল চেঞ্জ করার প্রয়োজন আছে, মানে ইঞ্জিন অয়েল যেহেতু আমার কমে নাই, যতটুক ছিল ততটুকুই আছে, ইঞ্জিন অয়েল কমে নাই বলে টপ আপ করার প্রয়োজন নাই, ইঞ্জিন অয়েল ভালো আছে। তারা চেক দিছে, ইঞ্জিন অয়েল তাদের কাছে কোয়ালিটি ঠিকঠাক আছে মনে হয়েছে, তাই ইঞ্জিন অয়েলে হাত দেয় নাই। আর অয়েল ফিল্টার যেটা আছে সেটাতেও তারা হাত দেয় নাই, যেহেতু বাইকটা খুবই কম চলছে তাদের ভাষ্য মতে, বাইকটাতে মানে এখনও কিছু প্রয়োজন নাই এগুলার। এরপর যে জিনিসটা করছে সেটা হচ্ছে বাইকের হাওয়াগুলো চেক করছে, 2 চাকার হাওয়া চেক করছে, হাওয়া ঠিক আছে নাকি। তারপর জিজ্ঞেস করছে মাইলেজ কেমন পাইতেছি, বললাম মাইলেজ পাইতেছি 46-47-এর ঘরে। পরে বলে আচ্ছা আস্তে আস্তে বাড়বে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, যদি মনে হয় কম পাইতেছি তারপর আসতে তারা ট্যাপে ঠিক করে দিবে বা অ্যাডজাস্ট করে দিবে। এরপর যে কাজটা করছে সেটা হচ্ছে আর কোনো কাজই করে নাই, কাজ একটুকুই করছে, জিজ্ঞেস করছে কোনো সমস্যা আছে নাকি, আমি বললাম কোনো সমস্যা নাই, এই জন্য তারা আর কোনো কাজ করে নাই, একটুকুই কাজ করছে। আর একটু কাজ করে আজকে মূলত আমাকে বিদায় দিয়ে দিছে। আর বাইকটা আমি চালাইতেছি, বাইকটা চালানোর পর যেটা বুঝতেছি, বাইক সার্ভিস করছে অনেকটা ফ্রি হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে পেছনের ব্রেকটা একটু বেশি লুজ করে ফেলছে, মানে হয়তোবা কেবল ওয়াশ করছে বইলা, অথবা একটু টাইট দিলে, এটা তো ম্যানুয়াল, পেছনেরটা তো ম্যানুয়াল, এটা চাইলে টাইট দিয়ে দেওয়া যাবে, এটা টাইট দিলে
জিনিসটা আরেকটু বেশি কমফোর্টেবল হয়ে যাবে। বর্তমানে যে অবস্থায় আছে তার থেকে আরেকটু বেশি কমফোর্টেবল হয়ে যাবে। এখন আমার একটা ভিডিও শ্যুট করতে হবে, যেটা হচ্ছে জিয়া উদ্যানে, আর বাইকটা কেবলই ধুয়ে আনছি। এখন ধুইয়া নিয়ে আসা বাইক নিয়ে জিয়া উদ্যানে ঢুকতে আমার উসফিস লাগতেছে। এখন যদি ভিডিও শ্যুট করতে না যাই তাও আবার খারাপ দেখা যায়, বাকি সবাই আসছে। বিষয়টা হচ্ছে এরকমই। আর তেজগাঁও সার্ভিস সেন্টারটা কেমন ছিল? তেজগাঁওয়ের সার্ভিস সেন্টারটা ভালো ছিল, যেটা হচ্ছে হিরো এক্সট্রিমের জন্য নতুন করে তৈরি করছে। এই বাইকের সার্ভিস সেন্টারটাতে মানে ভালো, এক কথায়। শুধুমাত্র যেহেতু এক্সট্রিম, অন্য কোনো বাইক নাই এখানে, শুধুমাত্র এক্সট্রিমের সার্ভিস করতেছে, ভালো সার্ভিস করতেছে। আর আমার বাইকটা যখন সার্ভিস করছে শুধুমাত্র আমি একাই ছিলাম, আর তেমন কোনো মানুষ ছিল না। আর বৃষ্টি বদলার দিনের মধ্যে বাইক সার্ভিস করতে মানুষ খুব একটা বেশি যায়ও না। মানে আমি তো একটু বোকাশোকা মানুষ, ওই জন্য আসছি, এ হচ্ছে কথা। আর একটা কথা তাদের কাছে বললাম, আমার বাইকে তো আজকে 100 দিন হয়ে গেছে, মানে প্রথম সার্ভিসের পর 100 দিন হয়ে গেছে, এই জন্য আমি আজকে আসছি। নর্মালি আমি আজকে আসতে চাই নাই। তারপর তারা বললো আপনার বাইক 1 বছরের মধ্যে 4টা সার্ভিস করাইলেই হবে, তবে আমরা যে দিনটা দেই এই দিনের মধ্যে করানোটা সব থেকে উত্তম। না করাইলে যে আপনাকে আমরা ওয়ারেন্টি দিব না, বিষয়টা এরকম না, তারা আমাকে তাও ওয়ারেন্টিটা দিবে। কিন্তু ধরেন আমার ক্ষেত্রে এটা বলছে, সবার ক্ষেত্রে এটা নাও বলতে পারে। আমার ক্ষেত্রে হিরোর সার্ভিস সেন্টারের অনেকগুলো মানুষ পরিচিত, এই জন্য আমার ক্ষেত্রে বলছে। ধরেন আপনারা কেউ এই ভুল করতে যায় না, অবশ্যই যে সময়ে সার্ভিস করার কথা ওই সময়ই সার্ভিস করবেন, লেট করতে যায় না। লেট করতে গেলে পরে বিপদে পড়তে পারেন। আর সার্ভিস করার পর বাইক আগের থেকে কিছুটা ফ্রি হয়েছে। আর যে কোনো বাইক আপনার ধুয়া যদি একটু লুপ করেন, বাইক হোক সাইকেল হোক যাই হোক, ধুয়া যদি একটু লুপ করেন, ওইটা নর্মালের তুলনায় অনেকটা বেশি কমফোর্টেবল হয় চালানোর ক্ষেত্রে। যাই হোক, আমার এখানে থামতে হবে, ভিতরে ঢুকতে হবে, কারণ হচ্ছে রাস্তার সিগন্যাল খোলা। আর আপনাদের সবারই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বাইক সার্ভিস করতে কেমন টাকার মতো খরচ হয়েছে। আমার এই বাইকটা আজকে সার্ভিস করতে আমার টোটাল খরচ হয়েছে 0 টাকা। মানে আমার কোনো টাকা পয়সা কিছুই খরচ হয়নি আজকে বাইকটা সার্ভিস করা বাবদ। যারা বিশেষ করে বাইক সার্ভিস করতে যাচ্ছেন, যদি কোনো পার্টস না লাগে বা ইঞ্জিন অয়েল না লাগে অথবা গ্যাসকেটটা আপনার না লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। ধরেন এখানে আমার বাইক সার্ভিস করতে 1 টাকাও খরচ হয় নাই, কারণ আমার কোনো জিনিস পরিবর্তন করতে হয় নাই। আপনার বাইকে যদি ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, আপনি অনেক বেশি বাইক চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলের টাকা দিতে হবে। ব্রেক প্যাড পরিবর্তন করতে হইলে আপনার ব্রেক প্যাডের টাকা দিতে হবে। যে কোনো গ্যাস কিট পরিবর্তন করতে হলে সেই গ্যাস কিটের টাকাটা কিন্তু আপনাকেই দিতে হবে। ওইখান থেকে শুধুমাত্র সার্ভিসটা আপনাকে ফ্রি দিবে। বাইকটা কত সুন্দর চকচক করতেছে, একবার ব্র্যান্ড নিউ বাইক। এই বাইকের বয়স খুব একটা বেশি হয় নাই, একবার ব্র্যান্ড নিউ বাইক, দেখেই বোঝা যাইতেছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।